ঐতিহাসিক বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিপদে ইন্ডিজোট, ঘুম উড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বিল বিস্তারিত দেখে নেব, তবে তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গুরুতর ফৌজিদারি অভিযোগে গ্রেপ্তার কিংবা আটক করা হয়েছে, টানা 30 দিন বন্দিও থাকতে হয়েছে। এমন হলে পদ থেকে সরে যেতে হবে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা যে কোনো মন্ত্রীকে। এমনই বিল আনছে কেন্দ্রীয় সরকার। বুধবার অর্থাৎ আজকে লোকসভায় বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, সংবিধানের 75 অনুচ্ছেদে নতুন 5 এ ধারা যুক্ত করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত ওই আইনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কোনো কেন্দ্রীয় মন্ত্রী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা কোনো রাজ্যের মন্ত্রীকে যদি গুরুতর অভিযোগে গ্রেপ্তার করা হয়, যেখানে 5 বছর কিংবা তার বেশি দিন কারাদণ্ড হতে পারে, গ্রেপ্তার কিংবা আটকের পর যদি টানা 30 দিন হেফাজতে রাখা হয়, তবে 31তম দিনে তাকে পদত্যাগ করতে হবে কিংবা স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া হবে। মন্ত্রীদের পদ থেকে সরানো বিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি বলেন, পক্ষপাতদুষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলি দিয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করিয়ে সরকার নড়বড়ে করে দেওয়ার সেরা উপায় এটাই। নির্বাচনী প্রক্রিয়ায় হারাতে না পেরে অবাধে গ্রেপ্তার করে তাদের সরাও। কখনো শাসক দলের বর্তমান মুখ্যমন্ত্রীকে স্পর্শ করা হয় না। এই দিন এই বিলটি ছাড়া আরও 2টি বিল লোকসভায় পেশ করবেন শাহ। তার মধ্যে একটি হলো কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনিক সংশোধনী বিল এবং অন্যটি হলো জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল 2025।